फ्रेंड्स गुड मॉर्निंग हैप्पी संडे। এই সানডেতে আমি রান্নাঘরে আজকে আমি কিছু স্পেশাল রান্না করব। আমার ছেলের অনেক দিনের বায়না, আমি নাকি ওকে এখন কিছু ভালো মন্দ করে খাওয়াই না, আগে করে খাওয়াতাম, এখন আমি খুব কুড়ে হয়ে গেছি। তাই ওকে খুশি করতে আজকে আমি দুটো স্পেশাল রান্না করব। একটা হচ্ছে চিকেন মশলা আর একটা হচ্ছে বিরিয়ানি। চলো আমার সঙ্গে চলতে থাকো, তোমরাও দেখতে থাকো আমার রান্না। এখানে প্রায় 700 গ্রামের মতো চিকেন রেখেছি। চিকেন মশলা বানাতে যা যা উপকরণ লাগবে, 700 গ্রাম চিকেনের জন্য নিয়েছি 4টে পেঁয়াজ, তার মধ্যে 3টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এছাড়া আছে আদা রসুন বাটা, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, একটা টমেটো পেস্ট, কসুরি মেথি আর চিকেন মশলা। প্রথমে আমি চিকেনটাতে ভিনিগার, অল্প নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে 7 মিনিটের মতো মেখে রেখেছি। আমি চিকেনের সাইজগুলো একটু বড় করে কাটিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করলাম। তেলে ফোড়ন দিলাম তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারচিনি, গোটা শুকনো লঙ্কা। এগুলো 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা প্রায় 3-4 মিনিট বেশ ভালো করে লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট, এটাকেও ভালো করে লাল করে ভেজে নিলাম। যতক্ষণ পেঁয়াজের গা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে গেলাম। এই দেখো পেঁয়াজটা কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম টমেটো পেস্ট, তারপর আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা। তারপর একে একে দিলাম ধনে জিরের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ঝাল গুঁড়ো লঙ্কা, স্বাদ মতো নুন। এরপর ভালো করে মশলার পেস্টটা কড়াইতে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। যতক্ষণ না এই মশলা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ ভালো করে কষাতে লাগলাম। ভালো করে কষানো হয়ে যাবার পর মাংসগুলো ঢেলে দিলাম। এরপর দিলাম 1 চামচ চিকেন মশলা। ঢিলা আছে ভালো করে এই মাংসটা কষাতে হবে। মাঝে মাঝে ঢাকা দিয়ে দিলাম। কষাতে কষাতে এর মধ্যে দিতে হবে 1 চামচের মতো কসুরি মেথি। এই দেখো মাংসের থেকে কতটা জল বেরিয়েছে। আমি আর আলাদা করে জল দিইনি। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার চিকেন মশলা। গন্ধ তো খুব ভালোই বেরিয়েছে। এই চিকেন মশলা রান্না করতে বিশেষ কিছু লাগে না, যা যা লাগে তোমরা দেখতেই পাচ্ছ, সবই আমাদের মোটামুটি ঘরেই থাকে। তাই খুব সহজ পদ্ধতিতে এই চিকেন মশলা খুব সহজেই করা যায়। হাই ফ্রেন্ডস, এখন আমি রান্না করব বিরিয়ানি। তোমাদের একটা কথা বলে নেওয়া ভালো, আমি এই বিরিয়ানিটা খুব শর্টকাটে করব। আর এটার পদ্ধতি আমার এক বান্ধবী শিখিয়েছিল। কি বলবো, ওরা স্নান করতে করতে আমার বিরিয়ানি রেডি হয়ে যায়। এটা আমি প্রেসারে করব। তোমরা এর আগে ব্লগে দেখেছো এরকম ভাবে আমি বিরিয়ানি করেছিলাম। আজকেও সেই পদ্ধতিতে করব, কিন্তু খাবার মধ্যে কিন্তু কোনো ফারাক দেখা যায় না। যেরকম হাঁড়িতে তোমরা বিরিয়ানি খাও ঠিক একই স্বাদ পাবে আমার প্রেসার কুকারের বিরিয়ানিতে। চলো এবার বিরিয়ানি রান্না করি। বিরিয়ানি করার জন্য আমি 2 কৌটো বাসমতি চাল নিলাম। তারপর চালটাকে প্রায় 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম। তোমাদের বলা হয়নি আমি মটন বিরিয়ানি করব। প্রেসার কুকারে অল্প জল নিলাম। এখানে তেজপাতা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ দিয়ে মাটনটাকে 2-3টে সিটি দিয়ে নিলাম। এবার কড়াইতে তেল বসিয়ে আবার তেজপাতা, এলাচ আর গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আমি এখানে মটন নিয়েছি 600 গ্রাম, প্রায় 3টে পেঁয়াজ নিয়েছি বড় বড়। পেঁয়াজ কুচিয়ে ভালো করে ভেজে নিলাম। মাংস করতে যা যা লাগে সবই নিলাম, শুধু হলুদ ছাড়া। আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, টমেটো পেস্ট, স্বাদ মতো নুন, সব কিছু দিয়ে সেদ্ধ করা মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে ঢেলে দিলাম মাংস সেদ্ধ করার জল। মাটন তাই কষাতে একটু সময় লাগে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার মটন কষা। দেখো বিরিয়ানিতে যেসব মশলা দিতে হয় সব মশলা আমার কাছে নেই, কিন্তু যতটুকু আছে বা যা আছে তাই দিয়ে বেশ চলে যাবে। আমার কাছে আছে বিরিয়ানি মশলা, আছে গোলাপ জল, আর আছে আতর, আর কেওড়ার জল দেয়, ওটা আমার কাছে নেই। তাছাড়া আমার ছেলে ভালোবাসে না।
এই আছে, আর আছে তোমার সঙ্গে আনুষঙ্গিক আরো কিছু। জল থেকে চালটাকে তুলে ভালো করে শুকিয়ে নিলাম, তাতে আলু ভেজে নিলাম। আমার বাড়ির লোকেরা আলু খেতে খুব ভালোবাসে। এবার প্রেসার কুকারে ঘি সম্বারা দিয়ে তাতে তেজপাতা, এলাচ, গোলমরিচ দিয়ে চালগুলোকে সব ঢেলে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, স্বাদ মতো নুন, 1 চামচ চিনি। এরপর একটু নাড়াচাড়া করে ঢেলে দিলাম মাটন কষাটা। তারপর 2-3 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢেলে দিলাম 1 কাপ দুধ। আমার 2 কৌটো চালের বিরিয়ানি, তাই জল নেব আমি 3 কৌটো। জল নিয়েছি আমি 2 কৌটো, আর 1 কাপ নিয়েছি দুধ। এরপর ভাজা আলুগুলো দিয়ে প্রেসার কুকারে ঢাকনা আটকে দিলাম। একটা সিটি মারার পরেই আমি গ্যাস বন্ধ করে দিলাম। এই দেখো, তৈরি হয়ে গেল মাটন বিরিয়ানি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 ফোঁটা আতর এবং 2 ঢাকনা গোলাপ জল, আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার ঘরোয়া মাটন বিরিয়ানি। এখানে আমি 3টে ডিমও দিয়েছিলাম। হয়ে গেল আমার বিরিয়ানির রেসিপি। আর ছেলে একটু চেকে বললো, অসাধারণ মা, কে বলবে তুমি প্রেসারে করেছো। খুব টেস্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তারপর খাবার সময় আরো বোঝা যাবে। অনেক বেলা হয়ে গেল, চলো এখন আমরা লাঞ্চে বসি। আমার ছেলে তো আজকে খুবই খুশি। সানডেতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া আমাদের বাড়িতে কোনোদিনই হয় না, কিন্তু আজকে আমার ছেলে 7 তাড়াতাড়ি স্নান করে খেতে বসে পড়েছে। বলছে মা, গন্ধে আর থাকা যাচ্ছে না। মাঝে মাঝে এরকম স্পেশাল কিছু রান্না করে ওদের খাওয়াতে বেশ ভালোই লাগে। তোমরা তো জানোই আমি একটা কাজের সঙ্গে ইনভলভ থাকি না, আমি অনেক কাজ করি এবং অনেক ধরনের কাজ করি। আমি স্টিচিং করি, আবৃত্তি শেখাই, নিজে জিম যোগা করি, তাছাড়া ঘর সংসারের অনেক কাজ আছে। এরপরে রান্না বান্না। শুধু ননভেজ না, অনেক ধরনের বাঙাল ভেজ রান্নাও আমি খুব ভালো করতে পারি। চলো ছেলের মুখে শুনে নি আজকে রান্না কেমন হয়েছে। অনেক দিনের কড়া তপস্যার প্রমাণ, দেবী প্রসন্ন হয়েছে, খুব সুস্বাদু প্রসাদ দান করেছে। বল কেমন হয়েছে? অসাধারণ হয়েছে, অ্যাজ ইউজুয়াল। সাবাস। চিকেন মশলা তো অদ্ভুত, সকালেও খেয়েছি, অন পয়েন্ট। তা আমাকে কিছু রিভিউ দিবি না, আমি যে এত কষ্ট করে খাওয়ালাম? অবশ্যই, অলওয়েজ, সর্বগুণ সম্পন্ন। কেমন হয়েছে? অসাধারণ। সত্যি অসাধারণ হয়েছে আজকের বিরিয়ানিটা। নিজে রান্না করে নিজেই বলছি না, তোমরা আমার পদ্ধতিতে রান্না করে দেখতে পারো। যাই হোক, আমার রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর খুব শেয়ার করো। আবার আসবো চিকেনের অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে। টাটা।